আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা আলোচনা করব ডিজাইন অফ মেশিন এলিমেন্টের পঞ্চম অধ্যায় শ্যাফট নিয়ে। আজকে আমরা এই পাঠে তিনটা প্রমাণ রাখছি। একটা হলো সলিড শ্যাফট, ফাঁপা শ্যাফট, আর একটা হচ্ছে থিটা টিএল বাই জেজি। এই তিনটে প্রমাণ আপনারা দেখবেন। তো ইতিপূর্বে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখি অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, কথা না বাড়ি প্রমাণ চলে যাই। আমাদের দেখেন প্রথম যে প্রমাণটা আছে বলছে প্রমাণ করো যে নিরের শ্যাফটের জন্য, কি শ্যাফটের জন্য? নিরের শ্যাফটের জন্য এস ইজ ইকুয়াল টু 16 বাই পাই ডি কিউব। এটা কিন্তু আপনাদের ষষ্ঠ পর্বে কিন্তু আমি করিয়েছি স্টুডেন্ট অফ ম্যাটেরিয়ালসে। ঠিক আছে, একদম সেম প্রমাণ। তাই শ্যাফট কি, আগে তো শ্যাফটটা বুঝেন। শ্যাফট হচ্ছে কি স্যার? শ্যাফট হচ্ছে স্যার একটি মোটা বা দীর্ঘ দণ্ড। মোটা বা দীর্ঘ দণ্ড, যেমন মনে করেন আমাদের বাস বা ট্রাকে দেখেন একটা চাকা থেকে আরেকটা চাকার মাঝখানে যেটা থাকে এটাকে বলি কিন্তু আমরা শ্যাফট। শ্যাফটের কাজ হচ্ছে স্যার কি, একটা একটা গিয়ার মেকানিজম থেকে আরেকটা গিয়ার মেকানিজমে শক্তি স্থানান্তর করা, শক্তি স্থানান্তর করা, এটার নাম হিসেবে আমাদের শ্যাফট। ঠিক আছে, আর শ্যাফটকে আমরা যদি একদম জেনারেলভাবে সংজ্ঞা দেই তাহলে হচ্ছে স্যার শ্যাফট একটি মোটা বা দীর্ঘ দণ্ড, মোটা বা দীর্ঘ দণ্ড। ঠিক আছে, তারপর ভিতর ফাঁকা থাকতে পারে বা নাও থাকতে পারে। ফাঁকা থাকলে ফাঁপা শ্যাফট, আর না থাকলে সলিড শ্যাফট। যেমন আমাদের কাছে নিরেট শ্যাফট অর্থাৎ সলিড শ্যাফটের কথা বলা হচ্ছে। এই অধ্যায়ে কিন্তু অবশ্যই অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকবে। এর আগামী পাঠে কিন্তু আমরা অবশ্যই এই অধ্যায়ের অঙ্ক দেখব। ঠিক আছে, তো যাই হোক, এটা যেহেতু সলিড শ্যাফট, তাহলে সলিড শ্যাফটের জন্য একটা আপনি চিত্র রাখবেন। প্রথমে একটা সলিড শ্যাফটের জন্য একটা চিত্র আছেন, দেখেন। একটা সলিড শ্যাফট মনে করেন, আর এই সলিড শ্যাফটের ভিতরে একটা আপনি ক্ষুদ্র ফালি বিবেচনা করবেন। কি বিবেচনা করবেন? ক্ষুদ্র ফালি বিবেচনা করবেন। ক্ষুদ্র ফালি এই কেন্দ্র থেকে একদম এই আমাদের বায়ুপথে যে ব্যাসার্ধ, এটা হলো বড় হাতের আর, আর কেন্দ্র হলো ও, কেন্দ্র থেকে এই পর্যন্ত যে পুরো দূরত্ব সেটা হলো এক্স, মানে ক্ষুদ্র ফালি পর্যন্ত দূরত্ব কিন্তু আমাদের এক্স। আর কেন্দ্র থেকে একদম ওই শ্যাফটের বাইর পর্যন্ত ব্যাসার্ধ কত আমাদের আর। আর এই যে স্যার আমাদের যে ক্ষুদ্র একটা ফালি আছে তার পুরুত্ব দিলাম আমরা কত? ডিএক্স। আর টোটাল যে শ্যাফটটা আছে, শ্যাফটের একটা ব্যাস আছে, আমরা তো সব কিছু ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাই না? এটা হলো বড় হাতে ডি। এটা হচ্ছে আমাদের চিত্র। ঠিক আছে, একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করবেন। ক্ষুদ্র ফালির দূরত্ব কত? এক্স। ক্ষুদ্র ফালির পুরুত্ব কত? ডিএক্স। এটা পুরুত্ব কিন্তু, কারণ এখান থেকে দেখেন এই মানে এটা আমি বাইরে দেখাই দিচ্ছি আর কি। আর একদম যে আমাদের শ্যাফট আছে, শ্যাফটের ব্যাসার্ধ কত? বড় হাতের আর। তাহলে প্রথম লিখবেন স্যার, মনে করি কেন্দ্র থেকে, কি থেকে? কেন্দ্র থেকে কত দূরে? এক্স দূরে কত পুরুত্বের? ডিএক্স পুরুত্বের একটি কি ফালি? ক্ষুদ্র ফালি, তাই না? তাহলে মনে করি কেন্দ্র থেকে এক্স দূরে কত পুরুত্বের? ডিএক্স পুরুত্বের একটি ক্ষুদ্র ফালি বিবেচনা করি। ঠিক আছে, এতটুকুই স্যার লেখা, শুধু এতটুকুই যে কেন্দ্র থেকে এক্স দূরে ডিএক্স পুরুত্বের একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করি। ওকে, তাই বলে লিখবেন অতএব ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল। দেখেন ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলকে আপনি এ দ্বারা প্রকাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি বলছি, আমি আগে শিখেছি আপনাদের বৃত্তাকার সেকশনে যার পুরুত্ব দেওয়া থাকবে, তার ক্ষেত্রফল সূত্র হলো, তার ক্ষেত্রফল 2 পাই আর। ঠিক আছে, 2 পাই আর। তো এখন দেখেন এইখান থেকে এতটুকু, এর ব্যাসার্ধকে আমি কি ধরতেছি? এক্স ধরতেছি। কিন্তু দেখেন আমার সূত্র মূলত কত? 2 পাই আর ইন্টু টি। মানে আমাদের যখন কোনো ক্ষুদ্র ফালি পুরুত্ব দেওয়া থাকবে, তখন সূত্র হলো কি? 2 পাই আর ইন্টু কত? টি। 2 পাই আর ইন্টু টি মানে পুরুত্ব, 2 পাই আর ইন্টু কত? টি। কিন্তু এবারে এখানে খেয়াল করেন 2 পাই, এখানে কিন্তু আর নেই। দেখেন মানে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? এক্স না? তাহলে এখানে কত হবে স্যার? 2 পাই আর ইন্টু এক্স। আর এখানে পুরুত্ব কিন্তু টি নেই, আছে কত? ডিএক্স।
এখানে লিখতে হবে কত dx। তাহলে আমাদের মূলত যে কোনো বৃত্তাকার সেকশনে যদি পুরুত্ব দেওয়া থাকে তার ক্ষেত্রফলের সূত্র কত স্যার 2 পাই r ইন্টু টি। কিন্তু যেখানে r এর জায়গায় আছে কত আমার x, এই জন্য দেবো x, আর t এর জায়গায় আছে কত dx পুরুত্ব, এই জন্য দেবো কত আমরা dx। ক্লিয়ার? ওকে। এবার লিখবেন ক্ষুদ্র ফালির শিয়ার স্ট্রেস। কি স্ট্রেস? শিয়ার স্ট্রেস। ক্ষুদ্র ফালির শিয়ার স্ট্রেস। ক্ষুদ্র ফালির শিয়ার স্ট্রেসকে আমরা এস এক্স দ্বারা প্রকাশ করলাম। এখন ক্ষুদ্র ফালির শিয়ার স্ট্রেস, এখন ক্ষুদ্র যে ফালিটা কার এই শ্যাফটের ভিতরে অবস্থিত না, ক্ষুদ্র ফালি শ্যাফটের ভিতরে অবস্থিত। এই জন্য আপনি লিখবেন যেহেতু শিয়ার স্ট্রেস বলা হয়েছে এই জন্য বলবেন এস এস বাই আর, মানে এই কেন্দ্র থেকে টোটাল মানে ক্ষুদ্র ফালিটা কোন শ্যাফটের ভিতরে অন্তর্ভুক্ত, এই আর শ্যাফটের ভিতরে, কারণ আর তো বড় শ্যাফটের ব্যাসার্ধ, তাহলে এস এস বাই আর ইন্টু আর এই কেন্দ্র থেকে ক্ষুদ্র ফালির দূরত্ব কত এক্স, এই সেই এক্স। স্যার এই সূত্রটা কিন্তু আপনাদের কাছে অবশ্যই জানা ছিল, কারণ আমরা অলরেডি সব ষষ্ঠ সেমিস্টার আমরা করছি। তাহলে লিখবেন ক্ষুদ্র ফালির শিয়ার স্ট্রেস, ক্ষুদ্র শিয়ার স্ট্রেস কত লিখবেন, এইখান থেকে এতটুকু দূরত্ব কত এক্স, সেই এক্স, আর যেহেতু শিয়ার স্ট্রেস এই জন্য এস এস, আর এই ক্ষুদ্র ফালিটা কার কোন শ্যাফটের ভিতরে অন্তর্ভুক্ত, বড় শ্যাফটের ভিতরে, তার ব্যাসার্ধ কত আর, সেটা দেবেন এখানে। ঠিক আছে? ওকে। তাহলে গেল ক্ষুদ্র ফালির ক্ষেত্রফল গেল, ক্ষুদ্র ফালির শিয়ার স্ট্রেস গেল। এবার লিখুন অতএব বল। এখন দেখেন আমরা একটা সূত্র জানি এস ইজ ইকুয়াল টু এফ বাই এ। এটা কি কার পীড়ন, কার সূত্র? এটা পীড়নের সূত্র। এখন এখানে যদি 1 থাকতো তাহলে এটা গুণ করে যদি করো এফ কে এফ আর এস আর গুণ করলে কত হতো এস এ, এটা সূত্র হইতো। ওকে। তাহলে এটা কিন্তু এই এফ মানে কিন্তু বল, তাহলে আমরা বলতে পারি এফ ইজ ইকুয়াল টু কত এস এ, বলতেই তো পারি, এক স্বাভাবিক বিষয়। তাহলে বল এফ ইজ ইকুয়াল টু এইটা গুণ এটা বলতেই পারি আমরা এস এক্স ইন্টু এ, এই দুটাকে গুণ, অলরেডি এই দুটাকে গুণ। ঠিক আছে? অ্যান্ড এফ এর জায়গায় আমার এফ থাকলো অ্যান্ড এস এক্স এর মান কত, এইটা এস এস বাই কত আর ইন্টু কত এক্স ইন্টু এর মান কত, এটা 2 পাই এক্স ইন্টু কত ডিএক্স। এখন এই যে 2 পাই এস এস কিন্তু গুণ করা যেতেই পারে আমাদের, তাই না? তো দেখেন এই এক্স আর এক্স যদি গুণ করি, এক্স এস গুণ করি কিন্তু এস স্কয়ার হয়, তাহলে 2 পাই নিচে থাকলো সরি 2 পাই ইন্টু কত এস এস আর নিচে থাকলো কত আর এক্স আর এস গুণ করলে কত এস স্কয়ার ইন্টু ডিএক্স। ডিএক্সটা কিন্তু একটা আলাদা জিনিস। তাহলে বিষয়টা কত হলো 2 পাই এক্স এস গুণ করলে কত এস স্কয়ার, তাহলে 2 পাই এস এস গুণ করলে এস স্কয়ার, নিচে আছে আর ডিএক্স ডিএক্স থাকলো। ওকে। তাহলে আমার এখানে কিন্তু স্যার ওই সেকশনে কিন্তু বল বেড়ে গেল, তাই না? বিষয়টা বুঝেছি ইনশাল্লাহ? ওকে। তাই এই যে স্যার 2 পাই এস এস থাকলো, এক্স এস গুণ করলে এস স্কয়ার, ডিএক্স এর জায়গায় ডিএক্স আর এর জায়গায় কত আর নিচে। এবার লিখবেন এটা তো বল গেল, এবার লিখবেন স্যার মোমেন্ট। কি লিখবেন? মোমেন্ট ইজ ইকুয়াল টু কি জানি মোমেন্ট যেহেতু আমি ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করতেছি, আমি কিন্তু ক্ষুদ্র অংশের বল ক্ষুদ্র অংশের মোমেন্ট, জাস্ট বাইরেরটা না, কিন্তু ক্ষুদ্র অংশের বল ক্ষুদ্র অংশের মোমেন্ট, কিন্তু যেহেতু আমি ক্ষুদ্র অংশ নিয়ে কাজ করতেছি ক্ষুদ্র অংশের মোমেন্টকে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি বা টি দ্বারা প্রকাশ করতে পারি, এটা কোনো ভেক্টর না। ঠিক আছে? এখন মোমেন্ট যখন আমরা জানি বল গুণ দূরত্ব, দেখেন এই বল কত, বল হলো এফ আর কেন্দ্র থেকে ক্ষুদ্র ফালির মধ্যে দূরত্ব কত এক্স, এই সে এক্স। আমরা জানি মোমেন্ট ইকুয়াল বল গুণ দূরত্ব। এই যে মোমেন্ট ইকুয়াল টু কি স্যার? বল গুণ দূরত্ব। বল কত? বল হলো আমাদের এফ আর কেন্দ্র থেকে এই মধ্যে দূরত্ব কত এক্স। তাহলে এখানে ডিটি জায়গায় আমার ডিটি থাকলো। এখন এই যে এফ এর মান তো স্যার এটা টোটাল এটা, তাই না? তাহলে 2 পাই এস এস বাই কত আর ইন্টু এস স্কয়ার ইন্টু ডিএক্স, আর এই যে এক্স সেই এক্স হলো এই। ক্লিয়ার? ওকে। তাহলে ডিটি জায়গায় আমার কত থাকলো? ডিটি থাকলো। এখন 2 পাই এস এস বাই কত থাকলো স্যার আর এই এস স্কয়ার আর এস গুণ করে, এস স্কয়ার এস গুণ করলে কত হবে এস কিউ ইন্টু কত হলো ডিএক্স। স্যার কত বোঝা গেছে? ওকে। একদম সিম্পল অঙ্ক, কিন্তু একদম সিম্পল অঙ্ক বলতে একদম সিম্পল একটা অঙ্কের মতো একটা প্রমাণ আর কি। এখন আমাদের কথা হচ্ছে যেহেতু আমরা কি করব স্যার নিরেট শ্যাফটের জন্য, এবার আমরা এই যে ক্ষুদ্র ফালি যেটা বিবেচনা করছিলাম সেগুলো সব শেষ। এবার নিরেট শ্যাফটে টোটাল দূরত্ব কত? ব্যাসার্ধ আর, তো কোথা থেকে শুরু হয়েছে? কেন্দ্র থেকে। কেন্দ্র হলো 0 আর ব্যাসার্ধ কত স্যার আমাদের আর। তাহলে এবার লিখবো
0 ও r এর মাধ্যমে ইন্টিগ্রেশন করে যেহেতু আপনার সপ্তম পর্বে পড়েন ইন্টিগ্রেশন, তো আমরা বুঝেন, তাহলে ইন্টিগ্রেশন করব আমরা, ঠিক আছে। এখন কি করব, ইন্টিগ্রেশন করব আর এর মাধ্যমে। তাহলে এখন আমরা এই সাইডটা করব না, আমরা এই সাইডে হ্যাঁ এই সাইডে আমরা এই সাইডে দেখেন, আমাদের বিষয়টা বুঝতে হবে। এই সাইডে কিন্তু আমার আর আছে, তাহলে এই সাইডে যেহেতু আমার আর আছে, তাহলে এই সাইডে 0 এবং আর এই সাইডে যেহেতু আমার টি আছে, আমি 0 এবং আর এর মধ্যে ইন্টিগ্রেশন করতেছি কোন সাইডে, এই সাইডে। কিন্তু এই সাইডে আমার যা থাকবে তাই কিন্তু থেকে যাবে। তাহলে এই সাইডে আমরা ইন্টিগ্রেশন করব টি ও 0 এর মাধ্যমে। মানে এইখানে ডির সাথে যা থাকবে, দেখেন ডির সাথে এখানে টি আছে, তাহলে এখানে কত হবে স্যার, এখানে আছে আপনার টি এবং 0 এর মাধ্যমে ইন্টিগ্রেশন করব। আর এই পাশে ইন্টিগ্রেশন করব আর ও 0 এর মাধ্যমে। এই পাশে আমার আর এবং 0 এর মাধ্যমে কিন্তু, আর এই পাশে টি এবং 0 এর মাধ্যমে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে যা ছিল 2 পাই ss বাই কত আর এস কিউব ইন্টু কত dx। এখন দেখেন আমরা ইন্টিগ্রেশনের দুটো সূত্র দেখেন, ইন্টিগ্রেশন সূত্রটাকে ভালো করে বুঝেন। ইন্টিগ্রেশন আমাকে যদি বলা হয় 1 ইন্টু ডিএক্স, মানে ডিএক্স সাপেক্ষে 1কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এক্স এর সাথে ডির সাথে যা থাকবে সেটা হবে আমাদের অ্যান্সার। ভালো করে বুঝেন, ধরেন আমি ডিএক্স সাপেক্ষে 1কে ইন্টিগ্রেশন করতেছি, ডির সাথে যা থাকবে, যদি এক্স থাকে এক্স হলো অ্যান্সার। এখানে যদি থাকে 1 ইন্টু ডিটি, তা ডির সাথে যা থাকবে সেটা হলো অ্যান্সার। কত আছে টি, ওইটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো যেহেতু স্যার এই পাশে টি আছে কিন্তু আমাদের, তাই এই জন্য আমি আপার লেভেল টি, ল লেভেল 0, অথবা এই পাশে আপনি কোনো কিছু পাওয়ার দিতেও পারেন, নাও দিতে পারেন। শুধুমাত্র এই পাশটাকে আপনি শুধু আর এবং 0 এর মাধ্যমে ইন্টিগ্রেশন করতে পারেন। তো এই পাশে স্যার আপাতত আপার লেভেল, ল লেভেল দেওয়ার দরকার নেই, এই পাশে শুধু ইন্টিগ্রেশন করবো আমরা, শুধু ইন্টিগ্রেশন করব। এখন দেখেন এইখানে কোনো কিছু নেই, মানে 1 আছে। তা ডিটি সাপেক্ষে যদি 1কে ইন্টিগ্রেশন করি, ডিটি সাপেক্ষে 1কে ইন্টিগ্রেশন করলে কত হবে, শুধুমাত্র টি হবে। কি হবে, টি হবে। এখন দেখেন এই ডিএক্স সাপেক্ষে শুধুমাত্র আপনি এসকে করতে পারবেন, বাকিগুলোকে কিন্তু করতে পারবেন না। তো এটাকে স্যার ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিবেন। তাহলে 2 পাই ss বাই কত আর ইন্টিগ্রেশন এস কিউ ইন্টু ডিএক্স এর আপার লেভেল আর, ল লেভেল 0। আর আমি কিন্তু অলরেডি স্যার ডিটি সাপেক্ষে 1কে ইন্টিগ্রেশন করে দিয়েছি। তো ডিটি সাপেক্ষে 1কে ইন্টিগ্রেশন করলে কথা হয় স্যার আমাদের শুধুমাত্র টি হয়। এই যে টি বসে গেল। এখন দেখেন টি জায়গায় আমার টি থাকলো। এখন আরেকটা সূত্র দেখেন, ইন্টিগ্রেশন এস স্কয়ার ইন্টু ডিএক্স, এটা যদি হয় ডিএক্স সাপেক্ষে এস স্কয়ার করলে এক্স থাকবে, ওর পাওয়ার যাতে পাওয়ার সাথে 1 যোগ হবে, নিচে পাওয়ার সাথে 1 যোগ হবে। তাহলে কি বললাম, যে পাওয়ার যা থাকবে, দেখেন ডিএক্স সাপেক্ষে যদি এস স্কয়ারকে করা হয়, তাহলে এক্স এর পাওয়ার যা, এক্স তো বসবেই, পাওয়ার যা থাকবে তার সাথে উপরে 1 যোগ, পাওয়ার সাথে নিচে 1 যোগ, এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন সূত্র। তাহলে এখানে 2 পাই ss বাই আর আমার থাকলো। এখন দেখেন এই ডিএক্স সাপেক্ষে যদি এস কিউকে করা হয়, তাহলে এক্স থাকলো, কিউর সাথে উপরে 1 যোগ, কিউর সাথে নিচে 1 যোগ। তাহলে এর আপার লেভেল কত আছে আর, ল লেভেল কত আছে 0। এটা কিন্তু বসে গেল, বুঝছো ইনশাআল্লাহ। তাহলে এখন দেখেন 2 পাই ss বাই কত হলো স্যার, আমার আর থাকলো। এখন যদি আমরা যদি এখানে যোগ করি, তাহলে x টু দি পাওয়ার 4 বাই 4, কারণ 3 আর 1 যোগ করলে 4, 3 আর 1 যোগ করলে 4, আপার লেভেল আর, ল লেভেল কত 0। এখন টি জায়গায় টি, 2 পাই ss বাই কত আর। এখন আমরা কি করতে পারবো, এখন আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে স্যার এই যে স্যার একবার আমি এক্স এর জায়গায় আপার লেভেল বসাতে পারবো, একবার ল লেভেল। কিন্তু তার আগে একটা কাজ করা যেতে পারে আমাদের, এই যে স্যার 4টা যে নিচে আছে, মানে হরে আছে, তাহলে হরটা, তাহলে 1/4কে আমরা বাইরে বের করে নিয়ে আসি, তাহলে এই 4টা এর সাথে গুণ হয়ে যাবে, 4টা এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আর 4 আর এখানে থাকবে কত, x টু দি পাওয়ার 4, যা আপার লেভেল যা ছিল আর, ল লেভেল যা ছিল 0। মানে এই 4টাকে শুধু আমরা বের করে নিয়ে আসলাম, যে 4 আর গুণ করলে 4r, ঠিক আছে। কাটা, এখানে কাটা দেয় 2 একে 2, 2 দুগুণে কত 4, এগুলো কিন্তু আমার কেটে দেওয়া যায়। তাহলে এখানে থাকলো কত টি, উপরে থাকলো পাই ss বাই কত 2r। এখন এই যে আপার লেভেল আর ল লেভেল বসাও, আর এর জায়গায় এক্স এর জায়গায় একবার কি বসবে, একবার আপার লেভেল বসবে, মানে এক্স এর জায়গায় আর বসবে, ওর পাওয়ার ছিল 4 থাকবে,
মাইনাস এক্সের জায়গায় একবার কত বসবে 0 বসবে, ওর পাওয়ার ছিল 4, 4 থেকে যাবে। তাহলে কথাটা বুঝেছি, এই এক্সের জায়গায় একবার আপার লেভেল বসবে আর ওর পাওয়ার যা ছিল থাকবে, এক্সের জায়গায় একবার 0 বসবে, পাওয়ার যা ছিল তাই থেকে যাবে। টি জায়গায় টি থাকলো, তাহলে পাই এস এস। এবার একটা জিনিস খেয়াল করেন, আমাদের প্রমাণে কিন্তু কি আছে স্যার ডি, কিন্তু আমাদের এখানে কিন্তু কোথাও কিন্তু ডি নেই। তাহলে আমরা জানি স্যার একটা বৃত্ত মানে স্যার মনে করেন স্যার ডি, আর আমরা যেহেতু বলছি স্যার এর ব্যাসার্ধ কত আমাদের আর, ব্যাসার্ধ আর, তাহলে আমি যদি বলি এই ডি সমান কত, এই ডি সমান কত, আমি যদি বলি ডি সমান কত, 2টা আর না, এই একটা ডি সমান কয়টা, 2টা ডি সমান 2 আর। আমি যদি বলি এই আর মানে কত, তাহলে ডিটাই 2টাই বেশি ভাগ হবে, আর সমান d/2, আর সমান কত d/2, এটা তো সবাই জানি স্যার। এই জায়গায় 8টা থাকলো আর 2টাই বেশি ভাগ হলো, আর সমান কত d/2। তাহলে এই যে 2 জায়গায় 2 থাকলো আর সমান আমরা বলতে পারি কিন্তু d/2, দেখেন আর সমান কত d/2, এটা ইজিভাবে বলা যায়। একইভাবে তাহলে এইখানে থাকেন 0 তো কোনো ভ্যালু নেই, তাহলে আর সমান কত d/2, ওর পাওয়ার কত 4, আর 0 তো কোনো মান নেই, ওটা বাদ পুরোপুরি। তাহলে এই টু কিন্তু আমাদের কাটা যায়। তাহলে টি পাই এস এস আমার থাকলো ইন্টু এইখানে দেখেন যে ডির পাওয়ার 4 মানে ডি টু দি পাওয়ার কত স্যার 4, তাই না? ডির পাওয়ার 4 মানে ডি টু দি পাওয়ার 4, আর টুর পাওয়ার এখানে আপনি গুণ চিহ্ন দিতে পারেন, আর যেহেতু আর কোনো কিছু নাই। আর টুর পাওয়ার 4, এই যে ডির পাওয়ার 4 মানে ডি টু দি পাওয়ার 4, আর টুর পাওয়ার 4 মানে কিন্তু স্যার আমাদের 16। টুর পাওয়ার 4 মানে কত 16, টুর পাওয়ার 4 মানে কিন্তু 16, কারণ এই 4টা কিন্তু 2 জন পাবে। এবার খেয়াল করেন, তাহলে এর নিচে কোনো কিছু নেই মানে 1 আছে, তাহলে এইটা কিন্তু 16 সাথে গুণ আর এটা কিন্তু উপরের সাথে গুণ, ঠিক আছে? তাহলে 16টি গুণ করলে কত 16টি, দেখেন এই যে 16টি প্রমাণে আসছে আমার। তাহলে 1 সাথে গুণ করলে এটা এই পাশে চলে আসবে, তাহলে পাই এস এস কত, ও আচ্ছা এখানে আমার একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এর নিচে একটা ডি আছে আমাদের। তাহলে এই লাইনটা আমি আরেকবার করি, খেয়াল করো। তাহলে টি থাকলো, উপরে থাকলো পাই এস এস, নিচে কিন্তু ওই 2 কেটে গেলে কিন্তু ডিটা আছে, ঠিক আছে? আর ডির পাওয়ার 4 মানে ডি টু দি পাওয়ার 4, আর টুর পাওয়ার 4 মানে কত স্যার 16। এখান থেকে একটা ডি কাটে, এখান থেকে 4টে ডি থেকে একটা ডি কাটে। এখানে থাকলে কত টি পাই এস এস ডি কিউব বাই কত স্যার 16। অ্যান্ড এই লাইনে প্রমাণ শেষ। ধরেন এটার সাথে গুণ, এটার সাথে গুণ, তাহলে ওটা এসে চলে আসবে পাই এস এস ডি কিউব সমান কত 16টি। দেখেন 16টি গুণ করলে 16টি, তাহলে পরিমাণে বলছে এস এস, তাহলে অতএব এস এস সমান 16টি বা এই পাই ডি কিউব বসে যে ভাগ হবে পাই ডি কিউব, দেখেন পাই ডি কিউব। তাহলে পরিমাণ বলছে এস এস 16টি বাই পাই ডি কিউব। তাহলে এটা হলো আমাদের স্যার সলিড শ্যাফটের জন্য প্রমাণ। কিন্তু আমাদের যদি বলে ফাঁপা শ্যাফটের জন্য প্রমাণ, কার জন্য প্রমাণ? ফাঁপা শ্যাফটের জন্য। তো ফাঁপা শ্যাফট যখন বলা হবে স্যার, এটা তাহলে আপনাদের ক্লিয়ার হলো, এটা একটু স্ক্রিনশট নিয়ে নেন। আমি এই অঙ্কের এই সূত্রের মাধ্যমে আমার ফাঁপা শ্যাফট করে দিব, ঠিক আছে? ফাঁপা শ্যাফট করে দিব। ওকে, আশা করে নেওয়া হয়ে গেছে। তাহলে এখন দেখবেন স্যার, এইবার লিখবেন স্যার ফাঁপা নিরেট শ্যাফটে জায়গায় লিখবেন ফাঁপা শ্যাফট। কি শ্যাফট? ফাঁপা শ্যাফট। কি লিখবেন? ফাঁপা শ্যাফট। ফাঁপা শ্যাফটের ক্ষেত্রে প্রমাণ করো যে এখন কিন্তু আর এটা হবে না, এখন যে 16টিটা আছে বাই পাই ডি কিউব বাই 1 মাইনাস কে টু দি 4 1 মাইনাস কত কে টু দি 4। এটাও কিন্তু আপনাকে বলতে পারে, অথবা আপনি কিন্তু এইখানে আবার এটাও বলতে পারে, দেখেন বলতে পারে যে 16টি বাই পাই ডি কিউব ইন্টু 1 মাইনাস কে টু দি 4। আমি এই বিষয়টা আপনাকে একটু বোঝাই বলি, একটু খেয়াল করেন, আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি একটু বোঝাই বলি আপনাদের, এই ডি আর এই ডি মানে কি? দেখেন আমি যখন এরকম ডিটা যখন এরভাবে ধরবো, যে বাড়িটা যদি বড় ডি ধরি, বাড়িটা কি ডি ধরি? বড় ডি যদি ধরি, তাহলে আমাদের এটা প্রমাণ হবে। কিন্তু এই ডিটাকে যদি এটা যদি না ধরি, যদি আমি যদি বলি ডি আউট, ডি ওতে মানে আউট, আউট ডায়া মানে বাইরের ডায়া, বাইরের ব্যাস,
ঠিক আছে, তখন হবে এইটা 4 1। যদি আমি যদি ডি দ্বারা করি তাহলে কিন্তু এটা হবে। এখন আপনাদের যদি পরীক্ষায় যদি আউট ডায়ার দিয়ে আসে তাহলে আপনি এখানে D0 ধরবেন, কি ধরবেন, D0 ধরবেন, ঠিক আছে। আর যদি ডি দ্বারা আসে তাহলে আপনি এই ডি ধরবেন। এবার দেখেন যেহেতু এটা কি শ্যাফট, যেহেতু এটা বলছে একটা ফাঁপা শ্যাফট, তাহলে এর ভিতরে আরেকটা কি হবে, শ্যাফট হবে। এই যে ফাঁপা শ্যাফট, সাগনা ছিদ্র, একটা শ্যাফটের ছিদ্র, আমি কিন্তু একটা শ্যাফটের এই মাথার থেকে দেখছি, ঠিক আছে। তাহলে এক মাথার থেকে, তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত আমাদের এক্স, আর এইখান থেকে এতটুকু দূরত্ব হবে আমাদের ছোট হাতের আর, কি হাতের আর, ছোট হাতের আর। এটা কিন্তু ও বিন্দু থেকে গেল। তাহলে আগের মতো করে মনে করি কেন্দ্র থেকে এক্স দূরে ডিএক্স পুরত্বের একটা ক্ষুদ্র ফালি বিবেচনা করি, সব কিছু সেম আছে, কোন পর্যন্ত সেম। দেখেন এইখানে দেখুন আগে যারা আমি ইন্টিগ্রেশন করছিলাম 0 এবং r এর মাধ্যমে, 0 এবং r এর মাধ্যমে, এবার 0 r এর মাধ্যমে করা যাবে না। এখন দেখেন ভিতরে একটা r আছে কত, ছোট হাতের r, দেখেন ভিতরে একটা r আছে কত, আর ছোট হাতের r, আর বাইরে যে rটা কত, বড় হাতের r। তো আপনি লিখবেন স্যার r ও r এর মাধ্যমে, তো উপরেটা হলো বড় হাতের r, নিচেরটা ছোট হাতের r, আর সব সেম, উপরেটা বড় হাতের r, নিচেরটা ছোট হাতের r। তাহলে ছোট হাতের 0 জায়গায় ছোট হাতের r আমি দিয়ে দিলাম। এখন তাহলে আপার লেভেল লো লেভেল, এই এক্সের জায়গায় একবার বড় হাতের আর বসলো, এক্সের জায়গায় একবার ছোট হাতের আর আমার বসলো তো, ওকে ঠিক আছে। এখন তাই যদি আমাদের হয়ে থাকে তাহলে এবার একটু খেয়াল করো স্যার, এবার এইখান থেকে আমাদের প্রমাণটা এবার একটু চেঞ্জ হয়ে যাবে, এইখান থেকে আমাদের প্রমাণটা এবার কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ওকে। এখান থেকে প্রমাণটা আমার একটু চেঞ্জ হয়ে যাবে এবার, শুধুমাত্র এখান থেকে চেঞ্জ, দেখছেন আমি উপরে আপ পর্যন্ত কিন্তু শুধুমাত্র ছোট হাতের আটটাকে চেঞ্জ করেছি, আর কোনো কিছু চেঞ্জ করি নাই, করা লাগবেও না। এখন দেখেন এইখানে যে টু, এই যে আর যেহেতু আর মানে যেহেতু বড় আর মানে যেহেতু কি বড় আর, তাহলে বড় আর মানে হলো বড় ডি, তাহলে বড় ডি বাই কত হবে স্যার, 2 হবে। মানে আর সময় আমরা তো জানি যে কিছুক্ষণ আগে তো বললাম, এই ধরো এটা যদি ডি হয় তাহলে এটা হলো আর, এটা হলো আর, তাহলে ডি সমান কত স্যার, 2r, ঠিক আছে। তাহলে এখন কি হবে, আরটা থাকবে আর 2টা বেশি ভাগ হবে, তাহলে ডি বাই কত, 2, আর সমান ডি বাই 2, এই যে স্যার ডি বাই 2। কিন্তু আমরা আগেরটা কিন্তু আমাদের ওখানে বড় ডি ছোট ডি কোনো ম্যাটার ছিল না, আপনি ওখানে কিন্তু আগেটা আমি কিন্তু এখানে কিন্তু আপনার কি করছি যে ছোট ডিটা প্রমাণ করছি, আপনি ওখানে বড় ডি দিতে পারেন, কোনো ম্যাটার নেই, কিন্তু কোনো ব্যাপারই না ওখানে। কিন্তু এইখানে যেহেতু স্যার আমাদের বড় ডির কথা উল্লেখ করছে, মানে আউট ডাই ইনউট ডাই, মানে ফাঁপা শ্যাফটের কথা বলছে, তাহলে একদম বড়টা হলো কি বড় ডি, আর ছোট আর মানে হলো ছোট ডি। তাহলে একদম এখানে একই কথা স্যার, যে বড় আর মানে হলো বড় ডি বাই 2, এর পাওয়ার কত 4, আবার এই যে মাইনাস ছোট আর মানে কত, ছোট ডি বাই 2, এর পাওয়ার কিন্তু আমার কত 4, ওকে। তাহলে এখানে থাকলো এই 2 কেটে গেল, তাহলে পাই এস নিচে থেকে একটা ডি থাকলো। এবার দেখুন ডির পাওয়ার 4 মানে ডি টু দি পাওয়ার 4, আর 2 পাওয়ার 4 মানে কত 16, মাইনাস ডি টু দি পাওয়ার 4, 2 পাওয়ার 4 মানে কত স্যার 16, ওকে, বুঝতে পারছেন ইনশাল্লাহ। এবার আমরা এখানে কি করতে পারি, এখানে আমার কি করতে পারি, এখানে আমরা লসাগু করতে পারি। তাহলে টি সমান পাই এস বাই কত ডি থাকলো, স্যার এখানে লসাগু করো, দেখেন এখানে লসাগু কিন্তু আমাদের স্যার 16, লসাগু কত 16, তাহলে 16 কাটা, তাহলে আউট ডায়া মাইনাস 16 কাটা, তাহলে কতটা ইনওয়ার্ড ডায়া, মানে কি ছোট ডি বড় ডি, 16 কেটে গেল, আউট ডি টু দি পাওয়ার 4 আমার থেকে গেল, ওকে। এবার এটা এখানে খেয়াল করি আমরা, দেখেন এখন আমরা এই যে টি জায়গায় টি থাকলো, তাহলে পাই এস আর এই 16টাকে স্যার আগের মতো আমরা বাইরে নিয়ে আসবো, 16 ডি গুণ করলে কত 16 ডি, তাহলে এখন থাকলো কত ডি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার কত 4। এখন টি জায়গায় টি আছে, তাহলে পাই এস বাই কত 16 ডি থাকলো। এখন আমাদের যেহেতু বাইরে আমার ডি আছে, তাহলে আমরা এখানে বড় ডিটা কমন নিব। কি করব, যেহেতু বাইরে আমার ডি আছে বড় ডি, তাহলে বড় ডি টু দি পাওয়ার 4 আমি কমন নেব, বড় ডি টু দি পাওয়ার 4 কমন নিব, ঠিক আছে। বড় ডি টু দি পাওয়ার 4 আমি কি নেব, কমন নিব। তা বড় ডি টু দি পাওয়ার 4 যদি আমি কমন যদি নিই, তাহলে এখানে থাকবে কত 1। আর দেখেন এই ছোট ডির ভিতরে কিন্তু স্যার আমার বড় ডি টু দি পাওয়ার 4 কিন্তু আমার নাই, ছোট ডি টু দি পাওয়ার 4 এর ভিতরে দেখেন আমাদের কিন্তু স্যার এই ছোট ডি টু দি পাওয়ার 4 এর ভিতরে কিন্তু বড় ডি টু 4 নাই, তার যেটা না থাকে সেটা আমরা কি আকারে বসে স্যার, ভাগ আকারে বসে, সেটা আমরা সবাই জানি স্যার।
যেটা না থাকে সেটা কি আকারে বসে, ভাগ আকারে বসে। কি আকারে বসে, ভাগ আকারে। দেখেন এই d⁴ যদি আমি কমন যদি নেই, এখানে থাকবে হলো 1 মাইনাস এই বড় ডি, ছোট ডির ভিতরে তো বড় ডি নেই, যেটা কমন নেয় সেটা না থাকলে সেটা কি আকারে বসে, ভাগ আকারে বসে। না জানলে জেনে নিতে হবে। তাহলে টি পাই এস বাই 16, এই ডির সাথে এটা ডি যদি কাটা হয়, এখানে 4টে ডি, তাহলে থাকবে কত এখানে d3, কারণ একটা ডি তো কাটা যাচ্ছে আমাদের, তাই না? তাহলে থাকবে কটা, d3। এখন আর এখানে থাকবে 1 মাইনাস এই বড় ডি বাই ছোট ডি। স্যার আমি একটু এটা নিচেই বলে দিই আর কি, মনে রাখবেন স্যার যে স্যার যে আমাদের পরিমাণ কত কে না, তা মনে রাখবেন স্যার এই যে ছোট ডি বাই বড় ডি, ছোট ডি বাই বড় ডি এর মান কিন্তু আমাদের কে, ছোট ডি বাই বড় ডি এর মান কত আমাদের কে। তাহলে এখানে দেখেন ছোট ডি বাই বড় ডি মানে কে, ওর পাওয়ার 4 আছে, এই যে 4 আমার তৈরি কিন্তু হয়ে গেল। ছোট ডি বাই বড় ডি মানে কিন্তু কে, এটা হচ্ছে অনুপাত, মানে ইনের ডায়া বাই আউট ডায়ার অনুপাতকে কি বলা হয়, ধ্রুবক বলা হয়। ধ্রুবকটা কত আমাদের কে। এখন দেখেন আমরা যদি এর নিচে 1 আছে যদি গুণ করি, এটার সাথে গুণ এটার সাথে গুণ, তাহলে 16 আর টি যদি গুণ করা হয় তাহলে 16টি ওপাশে চলে গেল, 16টি ওপাশে থেকে গেল। আর 1 এর সাথে গুণ করা মানে উপরে যা আছে সব এই পাশে চলে আসবে। তাহলে পাই এস ডি কিউব, পাই এস ডি কিউব 1 মাইনাস k⁴ 4, আর শুধুমাত্র 16টি গুণ করলে 16টি আমার ওই পাশে চলে গেল। ঠিক আছে না? ওকে, তাহলে আমাদের তো এস প্রমাণ করতে হবে, তাহলে এসটা থাকবে তাহলে 16টি, আর এইগুলো সব ওই পাশে ভাগ হবে, তাহলে পাই ডি কিউব 1 মাইনাস k⁴ কত 4। এটা কিন্তু আমাদের বসে প্রমাণ করতে। আর যদি আপনাকে যদি এটা প্রমাণ করতে বলে, সে ভালো করে বলবেন, এটাকে যদি প্রমাণ করতে বলে তাহলে আপনি কি দেবেন, যেখানে যেখানে স্যার আপনার বড় ডি আছে না, এটা তো হয়ে গেল তাই না, এটা তো হয়ে গেল, এটা তো হয়ে গেছে। ঠিক আছে, এবার যখন আপনার এটাকে প্রমাণ করতে বলবে, যেখানে যেখানে বড় ডি দিচ্ছেন ওখানে দেবেন স্যার কত, স্যার বড় ডি d0 মানে আউট ডায়া, আর যেখানে যেখানে ছোট ডি দিয়েছেন দেখেন বড় ডি জায়গা দেবেন স্যার আউট ডায়া। আচ্ছা, আর এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেন, তারপর আমি বোঝাই দিচ্ছি স্যার, তাহলে আপনার জন্য বেটার হবে আর কি। ঠিক আছে, একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি তারপর বোঝাই দিচ্ছি। ওকে, দেখেন যেখানে যেখানে বড় ডি আছে, যেখানে বড় ডি আছে ওখানে দিয়ে দেবেন কি জানেন, আউট ডায়া, আউট ডায়া দিয়ে দেবেন। আর যেখানে যেখানে ছোট ডি আছে সেখানে দিয়ে দেবেন স্যার ইনর ডায়া মানে DI। বড় ডির জায়গায় কত স্যার আউট ডায়া, বড় ডির জায়গায় আউট ডায়া, ছোট ডির জায়গায় ইনর ডায়া, বড় ডির জায়গায় হচ্ছে আপনি আউট ডায়া, এই যে স্যার আপনার আউট ডায়া, ছোট ডির জায়গায় দিয়ে দেবেন কত ইনর ডায়া, মানে ওতে আলো আউট মানে বাইরে, আর DI তে হলো ইনট, ইনট মানে হলো কত ভিতর। তাহলে এখানে থাকবে কত আউট ডায়া, এটা হচ্ছে আউট ডায়া, এটা কি ডায়া ইনট ডায়া। দেখেন এটা হচ্ছে কত, এটা আউট ডায়া, এটাও স্যার আউট ডায়া, ওটা হচ্ছে স্যার ইনট ডায়া, নিচেরটা কত হবে আউট ডায়া। ওকে, আউট ডায়া, তাহলে এখানে থাকবে কত স্যার, এই যে স্যার আমার কত আউট ডায়া, এখানে থাকলো কত আমার আউট ডায়া। ওকে, এখানে থাকলো কত আমার আউট ডায়া। দেখেন আমার কিন্তু এই প্রমাণটা এখন আমার হয়ে গেল। ঠিক আছে, আর লিখবেন স্যার আউট ইনট ডায়া বাই কত আউট ডায়া সমান কে। ওকে স্যার, তো এই দুটো প্রমাণ আমাদের থাকলো। আমি আরেকটা প্রমাণ করাতে চাইছিলাম কিন্তু ভিডিও লং হয়ে যাবে, এই জন্য ওটা করাবো না তখন সেক্ষেত্রে। আর তখন কিন্তু স্যার যখন আমাদের এই যে ইনট ডায়া আউট ডায়া দিবেন তখন কিন্তু এটাকে আপনার আউট ডায়া লিখে দিবেন। ঠিক আছে, তো এই পর্যন্ত স্যার আজকে আমাদের। তা ভিডিও লং হচ্ছে এই কারণে স্যার আমি আরেকটা প্রমাণাই করালাম না, এখন একটা না, এখন দুইটা। এই প্রমাণ থেকে আমরা কিন্তু আরও দুইটা প্রমাণ আমরা করব। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আগামী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাগো।